Mass of an insect's behavior is mediated by chemicals in its environment. এনভায়রনমেন্টের মানে কেমিক্যালস দিয়ে কিছু কিছু ইনসেক্টের বিহেভিয়ার গুলোকে মেডিয়েট করা। বলো, হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা আচ্ছা। By turning these chemicals to our own advantage, it is often possible to attract pests to trap or bait. আমরা কখনো কখনো এই সমস্ত কেমিক্যালকে ফলস প্লেসে বা কোনোভাবে ব্যবহার করে আমরা ইনসেক্টকে তাদের ট্র্যাপের দিকে বা কোনো কিছুর ইয়ের মধ্যে নিয়ে আমরা তাদেরকে ক্যাচ করতে পারি বা কিল করতে পারি। এই ধরনের যে কেমিক্যাল বিহেভিয়ারটাকে মেডিয়েট করে আমরা ইনসেক্টকে কন্ট্রোল করি, সেটাই আমাদের কেমিক্যাল অ্যাট্রাক্টেন্ট রেপিলেন্টের ব্যবহার হবে আর কি। কেমিক্যাল বিহেভিয়ার অফ ইনসেক্টের বিহেভিয়ারটাকে চেঞ্জ করে মডিউলেট করে আমরা কন্ট্রোল করতে পারি। বিহেভিয়ারাল মেসেজেস আর ডেলিভার্ড বাই এ ওয়াইড অ্যারে অফ কেমিক্যাল কম্পোনেন্টস। সাধারণত ইনসেক্টের এই যে বিহেভিয়ারাল মেসেজগুলা বিভিন্ন রকমের কেমিক্যাল বিভিন্ন রকমের মেসেজ দেয়। হ্যাঁ, দে আর নোন অ্যাজ সেমিও কেমিক্যালস। এই সমস্ত কেমিক্যালস, যে সমস্ত কেমিক্যালস আমাদের ইনসেক্টকে অ্যাট্রাক্ট করে বা রিপেল করে বা খাওয়া থেকে বিরত রাখে, এই সমস্ত কেমিক্যালকে আমরা সাধারণত সেমিও কেমিক্যালস বলি। সেমিও কেমিক্যালস গুলা আমরা ব্যবহার করে ইনসেক্টকে কন্ট্রোল করতে পারি। তোমরা কি কিছু বলতে চাচ্ছ? তোমাদের কি কোনো সমস্যা হচ্ছে? হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? না ম্যাম, আমরা তো ক্লাস করছি। ওকে ওকে, ম্যাম শুনতে পাচ্ছি। সেমিও, আচ্ছা, সেমিও কেমিক্যালস এর ভেতরে কিছু কিছু আছে এলিলো কেমিক্যালস, কিছু কিছু কাইরোমোনস, ফেরোমোনস, অ্যালেলোমোনস, এই সমস্ত আছে। তো এগুলো সম্বন্ধে আমরা একটু ডিটেলস স্টাডি করব। হ্যাঁ, ফাংশনালি সেমিও কেমিক্যালস মে হ্যাভ এ ওয়াইড রেঞ্জ অফ অ্যাক্টিভিটি। অনেক সময় এদের অনেক রকমের অ্যাক্টিভিটি থাকে। তার মধ্যে তিনটা অ্যাক্টিভিটিস আমাদের, দে মে বি সার্ভ অ্যাজ অ্যাট্রাক্টেন্ট, রেপিলেন্ট অ্যান্ড অ্যান্টিফিডেন্ট। এই তিনটা বিহেভিয়ারকে কাজে লাগিয়ে আমরা ইনসেক্টকে দমন করতে পারি বা কন্ট্রোল করার জন্য আমরা ব্যবহার করতে পারি। সেটার ভিতরে অ্যাট্রাক্টেন্ট একটা আছে, রেপিলেন্ট আছে, অ্যান্টিফিডেন্ট। অ্যাট্রাক্টেন্ট কি এবং কিভাবে ফাংশন করে সেটা আমরা আগে একটা একটা করে যাই। অ্যাট্রাক্টেন্ট, ইনসেক্ট অ্যাট্রাক্টেন্ট, chemicals that cause insect to make oriented movements towards its source. যে সমস্ত কেমিক্যালস ইনসেক্টকে সেই কেমিক্যালের যেখানে কেমিক্যালটা থাকবে, যার সোর্সটা যেখানেই হবে, সেই দিকে ইনসেক্টকে যদি আকর্ষণ করে, টানে, তখন সেই কেমিক্যালস গুলোকে আমরা অ্যাট্রাক্টেন্ট বলি। তাহলে কেমিক্যালস দ্যাট কজ ইনসেক্টস টু মেক ওরিয়েন্টেড মুভমেন্ট টুয়ার্ডস ইটস সোর্স, সোর্সের দিকে তাকে টানবে, are called as insect attractant. They influence both gustatory and olfactory receptor. তারা সাধারণত ইনসেক্টের দুটো রিসেপ্টর, কেমো রিসেপ্টর, গ্যাস্ট্রেটরি রিসেপ্টর এবং অলফ্যাক্টরি, স্মেল এবং টেস্ট, দুটোই মানে দুটো রিসেপ্টরকে তারা স্টিমুলেট করে কাজ ফাংশনটা করে থাকে। তাহলে কেমিক্যালস গুলোকে, ওই সমস্ত কেমিক্যালসকে আমরা অ্যাট্রাক্টেন্ট বলবো যে সমস্ত কেমিক্যাল ইনসেক্টকে তার সেই সোর্সের, কেমিক্যালের সোর্সের দিকে টানে, সেই রকম কেমিক্যালকে আকর্ষক অ্যাট্রাক্টেন্ট বলবো। জেনারেলি 4 ধরনের অ্যাট্রাক্টেন্ট, দেয়ার আর 4 টাইপস অফ অ্যাট্রাক্টেন্ট। among them pheromone is one of the most important attractant. ফেরোমন, তোমরা অনেক শুনেছো, ফেরোমন দিয়ে ইনসেক্ট কন্ট্রোল করা যায়, দমন করা যায়, ফেরোমন। তাহলে ফেরোমন এক ধরনের অ্যাট্রাক্টেন্ট যেটা দিয়ে আমরা ইনসেক্টকে দমন করি। এছাড়া আছে ফুড লিউর এবং অভিপজিশন লিউর। সাধারণত 3 ধরনের, এই 3 ধরনেরই আমরা অ্যাট্রাক্টেন্ট ব্যবহার করি। তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় ফেরোমন। ফেরোমন হলো, pheromones are chemicals secreted into the external environment by an animal which elicit a specific reaction in receiving individual of the same species. ফেরোমন হলো সেই সমস্ত কেমিক্যাল যেটা সাধারণত
ইনসেক্টের কোনো একটা ইনসেক্ট বা অ্যানিমেলের কোনো একটা অ্যানিমেলের বডি থেকে এটা সিক্রেশন হবে এবং ওই স্পিসিসেরই অন্য একটা ইন্ডিভিজুয়াল সেটার প্রতি আকর্ষিত রিয়াকশন শো করবে। এইরকম রিয়াকশনটা অবশ্যই কাছে টানার জন্য, দূরে সরিয়ে দিবে না, কাছে টানার জন্য রিয়াকশন করবে। এরকম কেমিক্যালস গুলাকে আমরা বলি ফেরোমন। তাহলে ফেরোমন অবশ্যই দুইটা ইন্ডিভিজুয়াল, দুইটা সেম স্পিসিসের মধ্যে হতে হবে। একটা এমন কেমিক্যালস গুলা সাধারণত মেল গুলা, ফিমেল গুলা হচ্ছে সিক্রেট করে, মেল গুলা সাধারণত ফেরোমন অ্যাট্রাক্টেড হয়, আসে। ফিমেল গুলা এই কেমিক্যাল গুলা সিক্রেশন করে এবং মেল গুলা ওই কেমিক্যালের মানে অ্যাট্রাকশনে ফিমেলের কাছে আসি। এখন যদি আমরা এটাকে যদি কোনোভাবে আইসোলেটেড করে, ফিমেল থেকে আইসোলেটেড করে মিসপ্লেসে রাখি, যেখানে নাকি ফিমেল নাই, ট্র্যাপ আছে, সেখানে রাখলে তাহলে মেলগুলা সব ছুটে ছুটে ওই ট্র্যাপের মধ্যে এসে পড়বে। মনে করবে যখন ফিমেল আছে তখন আমরা ওই মেলগুলাকে ধরে মেরে ফেলতে পারি। মেরে ফেললে তাহলে ন্যাচারে যে ফিমেলগুলো আছে তারা ফার্টিলাইজড হবে না এবং ডিম পারবে না। তখন এটা আমরা ইনসেক্ট পপুলেশনটাকে কন্ট্রোল করতে পারবো। এইভাবে আমরা সাধারণত ফেরোমন দিয়ে ইনসেক্ট কন্ট্রোল করি। তাহলে ফেরোমনস আর দোজ কেমিক্যাল সিক্রেটেড ইনটু দ্য এক্সটার্নাল এন্ড। সাধারণত যারা ফেরোমন সিক্রেশন করে তারা কিন্তু বডির ভেতরে ওটা সিক্রেশন করে না, বডি থেকে বের করে দেয়, এনভায়রনমেন্টের মধ্যে ছেড়ে দেয়। তখন এনভায়রনমেন্টে আরো দূরে দূরে আরো যে সমস্ত তারই স্পিসিসের অন্য ইন্ডিভিজুয়াল আছে, বিশেষ করে অপোজিট সেক্সের যে ইন্ডিভিজুয়াল গুলো আছে, তাদেরকে তারা আকর্ষণ করে তাদের কাছে নিয়ে আসি। এই কেমিক্যাল গুলাকে আমরা ব্যবহার করে ইনসেক্টকে দমন করার জন্য ব্যবহার করতে পারি। তাহলে এই কেমিক্যাল গুলোকে আমরা বলবো ফেরোমন। তাহলে ফেরোমন গুলাকে সাধারণত ইনসেক্ট ফেরোমন, আচ্ছা, ইনসেক্ট অ্যাট্রাক্টেন্ট আর ইউজড ইন 3 ওয়েজ ইন পেস্ট ম্যানেজমেন্ট। সাধারণত 3 ভাবে, কিভাবে আমরা ইনসেক্ট ইয়েগুলাকে অ্যাট্রাক্টেন্ট গুলা ব্যবহার করব সেটা আমরা বলছি। ইউজ অফ অ্যাট্রাক্টেন্ট ইন আইপিএম প্রোগ্রামে কিভাবে আমরা অ্যাট্রাক্টেন্ট গুলা ব্যবহার করব সেগুলো বলি। অ্যাট্রাক্টেন্ট আমরা 3টা টাইপ বলেছি, একটা হলো ফেরোমন, একটা হলো ফুড লিউর, একটা হলো অভিপোজিশন লিউর। যে অ্যাট্রাক্টেন্টের কিভাবে আমরা এটাগুলো ব্যবহার করব, স্যাম্পলিং অ্যান্ড মনিটরিং অফ পেস্ট পপুলেশন। ইনসেক্টের আমরা যখন পেস্ট দমন করতে যাই, আইপিএম প্রোগ্রাম হাতে নিব, তখন কিন্তু তাদের পপুলেশন সম্বন্ধে আমাদের একটা জানা দরকার। কিরকম পোকা, আমার সংখ্যা কিরকম, এটা কি খুবই অ্যালার্মিং কিনা, নাকি যেটা আছে সংখ্যায় নগণ্য, ওটা আমার ধরার দরকার নেই, মারার দরকার নেই। এই কারণে কিন্তু আইপিএম এ স্যাম্পলিং এবং মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, কম্পোনেন্ট আইপিএম এর। তো এটা করার জন্য আমরা সাধারণত অ্যাট্রাক্টেন্ট গুলা ব্যবহার করি। অ্যাট্রাক্টেন্ট ব্যবহার করে, ফেরোমন ব্যবহার করে, ফেরোমন দিয়ে দেখলে তখন রাতের বেলা ওই ফেরোমনের এগেনস্টে মানে অ্যাট্রাক্টে মেলগুলো আসবে। মেলগুলো ক্যাচ করলে বোঝা যায় যে হ্যাঁ পোকার সংখ্যা বেশি আছে বা কম আছে। যখন বেশি হয় তখন আমাদের মেজার নিতে হবে, কি নিতে হবে সেগুলো আমরা নিতে পারি। সুতরাং আইপিএম এ সাধারণত স্যাম্পলিং মনিটরিং এর জন্য আমরা অ্যাট্রাক্টেন্ট গুলা ব্যবহার করি। তারপরে লিউরিং পেস্ট টু ইনসেকটিসাইড কোটেড ট্র্যাপস। অনেক সময় ট্র্যাপ রেখে দিই, ইনসেকটিসাইড কোট করা ট্র্যাপ, সেই ট্র্যাপের কাছে তাদেরকে আনার জন্য আমরা অনেক সময় অ্যাট্রাক্টেন্ট ব্যবহার করি। এক্সাম্পলস অফ পয়জন বেটের ভেতরে আমরা অনেক সময় ফুড লিউর, যেমন ইঁদুর মারার জন্য আমরা ইঁদুর যে সমস্ত খাবার পছন্দ করে, যেমন শুটকি পছন্দ করে, বিস্কিট পছন্দ করে, ওই বিস্কিটের ভেতরে বা চালের কুড়া এগুলার ভেতরে আমরা পয়জন গুলাকে মিশিয়ে আমরা দিয়ে দিই। তখন কিন্তু এটা কিন্তু ফুড লিউর হিসাবে, অ্যাট্রাক্টেন্ট হিসাবে ইঁদুর মারার জন্য ব্যবহার হয়। আবার দেখবা বাজারে কিন্তু ইঁদুরের ওষুধই কিন্তু বিক্রি হয়, যেমন গম গুলাকে কিন্তু পয়জন দিয়ে কোট করে গম দিয়ে দেয়, ইঁদুর ওই গম গুলা খায়। ল্যানিরেট বাজারে কিন্তু পাওয়া যায়, এটা গম, কিছুই না গম, ওগুলাকে কোটিং করে ইঁদুর মারার ওষুধ দিয়ে কোটিং করে দিয়ে দেয়, এটা কিন্তু অ্যাট্রাক্টেন্ট হিসেবে কাজ করে। সুতরাং আমরা সরাসরি ইনসেক্ট দমন করার জন্য এগুলা ব্যবহার করতে পারি। ফর সাকিং ইনসেক্ট সুগার সলিউশন প্লাস ইনসেক্টিসাইড। অনেক সময় সাকিং ইনসেক্টকে মারার জন্য পানি কিছুটা সুগার মিশিয়ে পানি তৈরি করে সেটার মধ্যে ইনসেক্টিসাইড দিয়ে দিই, তো চিনি খেতে যখনই আসবে তখন কিন্তু ইনসেক্টগুলো মারা যাবে। এভাবে সাধারণত আমরা ব্যবহার করি। এরপরে ফ্রুট ফ্লাই দমন করার জন্য এরকম কিউলেক্স, মিথাইল আর্জেনল, এই সমস্ত অ্যাট্রাক্টেন্ট দিয়ে আমরা ইনসেক্টকে দমন করার জন্য ব্যবহার করি। তাহলে এগুলো হলো
অ্যাট্রাক্টেন্ট আমরা আইপিএম এ কিভাবে ব্যবহার করব। তারপরে ইন ডিসরাপ্টিং ইনসেক্ট ফ্রম কি আছে নর্মাল মেটিং এগ্রিগেশন ফিডিং অ্যান্ড ওভিপোজিশন। ইনসেক্ট যে নর্মালি মেটিং হবে, ফিডিং করবে বা এগ্রিগেশন হবে, সেটাকে আমরা ডিসরাপ্ট করে বাধা দিয়ে আমরা মিসপ্লেসে অন্য জায়গায় রেখে দেবো। দি ফিমেল ইনসেক্ট ইফ লিউড টু রং প্লেস অর প্ল্যান্টস ফর এগ লেইং। আমরা যদি ফিমেলকে যদি কোনোভাবে মনে করো রাইস ইয়েলো স্টেম বোরার, এরা কিন্তু ধান গাছ ছাড়াও অন্য কোনো গাছের মোনোফেগাস পেস্ট, অন্য কোনো গাছে এরা বাঁচবে না, এদেরকে বাঁচার জন্য ধান গাছই দরকার। এখন যদি মনে করো এই 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 যে ধান গাছকে তারা সিলেক্ট করবে, এটা কিভাবে সিলেক্ট করে? সাধারণত ফিমেলগুলা ওই গাছের যে কেমিক্যাল আছে সেখান থেকে একরকমের স্মেল পায়, তারা পেয়ে ওখানে ডিম দেয়। এখন এই স্মেলটাকে যদি আমরা ডিটেক্ট করে আর্টিফিশিয়ালি যদি তৈরি করতে পারি, তাহলে অন্য জায়গায় ঘাসের মধ্যে অথবা অন্য গাছের ভেতরে যদি আমরা দিয়ে দিই, তখন ফিমেলগুলা ধান গাছে ডিম না পেরে ওই গাছে ডিম দিবে, তখন কিন্তু আমার ধান গাছটা সেফ হবে। এভাবেও আমরা সাধারণত তাকে মিসপ্লেসে ডিম পাড়ার ব্যবস্থা করেও আমরা কন্ট্রোল করতে পারি। তো এভাবে অ্যাট্রাক্টেন্টকে আমরা ব্যবহার করি। তাহলে অ্যাট্রাক্টেন্টগুলোর ভিতরে আমরা একটু একটু সুবিধা কি, আচ্ছা এগুলার সুবিধা কি অসুবিধা কি আমরা একটু জানি। অ্যাডভান্টেজেস অফ ইউজিং অ্যাট্রাক্টেন্ট, অ্যাট্রাক্টেন্ট ব্যবহার করার কি কি সুবিধা? আর দে আর স্পেসিফিক টু টার্গেট ইনসেক্ট, এরা ভীষণ স্পেসিফিক। আমরা ফেরোমনের বেলায় যেমন দেখলাম, ফেরোমনগুলা যেমন আছে, ফেরোমনগুলা একেবারে নির্দিষ্ট স্পিসিসের অপোজিট সেক্সের ইনসেক্টগুলাকে অ্যাট্রাক্ট করে, অন্য কোনো ইনসেক্টকে মারবে না বা কিল করবে না। তাহলে আমাদের নেচারে যে আমাদের কোনো স্পিসিস এন্ডেঞ্জার থাকলে সেটা মানে ইনসেক্টিসাইড যেমন একটা ইনসেক্টকে মারার জন্য আমরা দেই, অন্যগুলা মরে যায়, এটা কিন্তু সেটার সুযোগ নাই। সুতরাং আমরা শুধু টার্গেট ইনসেক্টকেই এটা দিয়ে কন্ট্রোল করতে পারবো, অন্য কিছু ন্যাচারাল এনিমি বা অন্য কাউকে আমরা এটা দিয়ে কোনো এফেক্ট হবে না, ক্ষতি হবে না। মনে করো আমরা ইনসেক্টিসাইড দিলে অনেক সময় হানিবিও মারা যায় বা অন্য অন্য বেনিফিশিয়াল ইনসেক্ট মারা যায়, প্রিডেটরি প্যারাসিটয়েড গুলো মারা যায়। এই ক্ষেত্রে সেটার কোনো সুযোগ নাই, একদম স্পেসিফিক হোস্ট স্পেসিফিক হয়, এটা একেবারে সেফ অন্যগুলা। আর ডিসঅ্যাডভান্টেজ, দে ক্যানট বি রিলাইড অ্যাজ দ্য সোল মেথড। এই অ্যাট্রাক্টেন্ট রেপিলেন্ট এগুলো আমরা কখনো ওই সোল মেথড হিসাবে ব্যবহার করতে পারবো না, কারণ এদের ইফেক্টটা খুব স্লো থাকে and can only be included in IPM as a component. আমরা IPM এর কম্পোনেন্ট হিসেবে শুধু এদেরকে ব্যবহার করতে পারবো, কিন্তু একেবারে সোল মেথড যেমন ইনসেক্টিসাইড আমরা একদম সোল মেথড হিসেবে বা বায়োলজিক্যাল কন্ট্রোল যেটা আমরা প্রিডেটর প্যারাসিটয়েড এগুলো সরাসরি ইনসেক্টকে মেরে ফেলে, এরকম কিছু করার জন্য আমরা এই মেথডটাকে, এই অ্যাট্রাক্টেন্টকে আমরা সাধারণত ব্যবহার করতে পারি না, এটা আমাদের অসুবিধা। এবং এটার উপরে 100% রিলাই করা যাবে না, এটাকে আমরা সাইড হিসাবে আর একটা কম্পোনেন্ট হিসাবে ব্যবহার করতে পারবো। তাহলে এগুলো আমাদের অ্যাট্রাক্টেন্টের সুবিধা এবং অসুবিধা। এবং অ্যাট্রাক্টেন্ট গেল, এরপরে রেপিলেন্ট। ইনসেক্ট রেপিলেন্টের ভেতরে আরেকটা মানে কেমিক্যালস যেটা ইনসেক্টকে যেমন অ্যাট্রাক্ট করতো, এরা হলো দূরে সরিয়ে দিবে। দি কেমিক্যালস that induce avoiding movements in insect away from their source। এই যে কেমিক্যালগুলো এগুলো দিলে ইনসেক্ট সাধারণত ওটা থেকে দূরে সরে যায়, ওটার কাছে আসে না, এইরকম কেমিক্যালগুলোকে আমরা বলি রেপিলেন্ট। তাহলে রেপিলেন্ট হবে ওই সমস্ত কেমিক্যাল যা থাকলে ইনসেক্ট ওটা থেকে দূরে সরে যাবে, অ্যাভয়েড করবে ওটা। অ্যাট্রাক্টেন্টের ঠিক উল্টা, অ্যাট্রাক্টেন্ট দিলে ওটার কাছে আসবে, যত মানে দিবা ওটা সোর্সের দিকে যাবে, আর রেপিলেন্টের থেকে দূরে সরে যাবে, এরকম কেমিক্যালসকে আমরা বলবো রেপিলেন্ট। যেমন ন্যাপথিলিন আমরা ব্যবহার করি, তাই না? আমরা খেয়াল করে দেখো কাপড় চুপড়ের ভেতরে ন্যাপথিলিন রেখে দিই, কারণ ওটার ভিতরে পোকা যে হয়, পোকা যেন না হয়। এই ন্যাপথিলিনটা রেপিলেন্ট হিসেবে কাজ করে, দূরে চলে যায়, পোকা দূরে কাছে আসে না। দে প্রিভেন্ট ইনসেক্ট ড্যামেজ to plants or animal by rendering them unattractive, unpalatable or offensive। তারা তার থেকে মানে তারা ওটা থাকলে তারা পছন্দ করে না, ওটা থেকে দূরে চলে যায়, অ্যাট্রাকশন করে, উল্টা অ্যাট্রাকশনের উল্টা মানে এটাকে রিপেল করবে, এরকম কেমিক্যাল গুলাকে আমরা বলবো রেপিলেন্ট। রেপিলেন্ট হিসেবে
types of repellent, there are two types of repellents. একটা হলো physical repellents আর কিছু আছে chemical repellent. Physical repellent এর ভিতরে chemical, এটা হলো physical বলবো, হ্যাঁ, produce repellents by physical means, হ্যাঁ, এটা হলো কিছু কিছু মানে physical characteristics বা এনভায়রনমেন্টের ফ্যাক্টরস আমরা ইনসেক্ট কন্ট্রোল করার জন্য রেপিলেন্ট হিসাবে ব্যবহার করি। যেমন কন্টাক্ট স্টিমুলি রেপিলেন্ট, এখানে কিছু সাবস্টেন্স সিলিকা যেমন বালি, ওয়াক্স অর অয়েল when applied on leaf surface changes physical texture of leaf, পাতার টেক্সচারটা বদলে যায়, which are disagreeable to insect, তখন ইনসেক্ট ওই পাতাটা খেতে চায় না। ইনসেক্টের গাছের ভিতরে যদি আমরা সিলিকার পরিমাণ বাড়িয়ে দিই, বেড়ে যায় কোনোভাবে, তাহলে ওটা ইনসেক্টের খাওয়ার জন্য প্রবলেম হয়। অথবা পাতার ভিতরে যদি কাটা থাকে তখনও কিন্তু এগুলা পাতাকে ইনসেক্ট অ্যাট্রাক্ট করে না, রিপেল করে। সামটাইমস অডিটরি রিপেলেন্ট যেমন সাউন্ড, অ্যাম্পলিফাইড সাউন্ড ইজ হেল্পফুল ইন রিপেলিং মসকুইটো। মসকুইটো কন্ট্রোল করার জন্য এমন ধরনের সাউন্ড প্রডিউসিং ডিভাইস তৈরি করা হয় যেটা লাগাই দিলে ইনসেক্ট, মশা ওখানে আসবে না, তখন ওই ডিভাইসটাকে আমরা বলবো রেপিলেন্ট। ইনসেক্ট মসকুইটো রেপিলেন্ট হিসেবে কাজ করবে। ব্যারিয়ার, সামটাইমস ব্যারিয়ার অ্যাক্ট অ্যাজ এ রেপিলেন্ট, বিশেষ করে টারবেনসন ট্রি এক ধরনের গাছ, যেটা থাকলে ইনসেক্ট মসকুইটো না, সেটা থাকলে ইনসেক্ট তার কাছে আসে না। টারবেনসন ট্রি গুলো যদি আমরা আমাদের যদি কোনো ফলের গাছের কাছে থাকে তখন দেখা যাবে ওইটা থাকার জন্য পোকা আসছে না। বা মসকুইটো নেট, এটাও কিন্তু ব্যারিয়ার হিসেবে কাজ করে, ফিজিক্যাল ব্যারিয়ার হিসেবে। মশার নেট দিলে মশা আসে না। তারপরে ভিজুয়াল রেপিলেন্ট, অনেক সময় লাইট বা আলো, যেটা বিশেষ করে ইয়েলো লাইট, আমরা দেখবো রোড সাইডের লাইটগুলা সাধারণত ইয়েলো লাইট দেওয়া হয়। ইয়েলো লাইটটা অনেক সময় ইনসেক্ট রেপিলেন্ট হিসেবে কাজ করে। তখন লাইটের তো আলো হবেই, কিন্তু আলোতে পোকা আসে না, তখন রাস্তায় মানুষ চলাচলে অসুবিধা হয়। এই কারণে অনেক সময় ইয়েলো লাইটটাকে আমরা রাস্তাতে ব্যবহার করি এবং সেটা রেপিলেন্ট হিসেবে কাজ করে। এছাড়া কেমিক্যাল রেপিলেন্ট হিসেবে আমরা ইনসেক্ট দমন করার জন্য কেমিক্যালস ব্যবহার করি যখন রেপিলেন্ট হিসেবে, তখন সেগুলোকে আমরা কেমিক্যাল রেপিলেন্ট বলে। রেপিলেন্টস অফ প্ল্যান্ট অরিজিন, প্ল্যান্ট অরিজিন থেকে পাওয়া যায় কিছু কিছু আছে, আর আছে কমার্শিয়াল প্রডিউস করা, কমার্শিয়াল সিনথেটিক রেপিলেন্ট, দুই রকমের আছে। কেমিক্যাল রেপিলেন্ট হচ্ছে রেপিলেন্টস অফ প্ল্যান্ট অরিজিন, এখানে এসেনশিয়াল অয়েলস, কিছু কিছু অয়েল আছে অফ ক্রোটোনেলা, ক্যাম্ফোর এবং সিডারউড, এগুলা অনেক সময় রেপিলেন্ট হিসেবে কাজ করে। ক্রোটোনেলা, ক্যাম্ফোর এবং সিডারউড, এদের অয়েলগুলা রেপিলেন্ট হিসেবে কাজ করে। এগুলো আমরা ইনসেক্টকে দমন করার জন্য কমার্শিয়াল মসকুইটো রেপিলেন্ট হিসেবে ওডোমস কিন্তু কেমিক্যালস দিয়ে ব্যবহার করা এক ধরনের রেপিলেন্ট, যেটা মসকুইটো কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়। ইউজ অফ সাইট্রোনেলা অয়েল, হ্যাঁ, এক্সট্রাক্ট ফ্রম লেমন গ্রাস, লেবু থেকে তৈরি করা এক ধরনের অয়েল, যেটা সাইট্রোনেলা লেমন, যেটাও ইনসেক্ট দমন করার জন্য ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে আমরা রেপিলেন্ট হিসেবে, কেমিক্যাল রেপিলেন্ট হিসেবে ব্যবহার করি। এগুলো প্ল্যান্ট অরিজিন থেকে আসছে। আবার কিছু কিছু আছে, আবার আরেকটা আছে পাইরিথ্রাম, এটা ইনসেকটিসাইড হিসেবেই ব্যবহার করা। পাইরিথ্রয়েড ইনসেকটিসাইড, যেটা নাকি ক্রিসেন্থিমাম থেকে সাধারণত সিনথেসাইজ করে ইনসেক্ট দমন করার জন্য এটা দিলে ইনসেক্টের রিপেল করে, মানে তখন ইনসেক্ট আসে না। তো এটা একটা ভালো ইনসেকটিসাইড হিসেবে পাইরিথ্রাম গ্রুপের ইনসেকটিসাইড গুলো ব্যবহার করা হয়। এছাড়া আরো আছে সিনথেটিক রেপিলেন্ট হিসেবে ন্যাপথিলিন, সিনথেটিক্যালি প্রডিউস। লিস্ট অফ ইম্পর্টেন্ট সিনথেটিক রেপিলেন্ট, এর মধ্যে ইনসেক্ট রেপিলেন্ট আর যেমন ন্যাপথিলিন আছে, ডাইমিথাইল ফেনথালেট, তারপরে ট্রাইক্লোরোবেনজিন। নেপথিলিন আমরা ওয়েল নোন, নেপথিলিন একটা ভালো রেপিলেন্ট, যেটা ইনসেক্ট কন্ট্রোল করার জন্য সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। তাইলে আমরা অ্যাট্রাক্টেন্ট পড়লাম, রেপিলেন্ট পড়লাম। এরপরে আমরা আসি, আচ্ছা, ইউজ অফ রেপিলেন্ট কোথায় কোথায় ব্যবহার করে। দে ক্যান বি
applied on body towards of insect. ইনসেক্ট যেন বডিতে না আসে, এই জন্য বডিতে, সারা বডিতে কিন্তু আমরা রেপিলেন্ট ব্যবহার করতে পারি। যেমন ওডোমস দেখছো তোমরা, তাই না, টিউবের মধ্যে পাওয়া যায়, ওটা সারা গায়ে মেখে রাখলে ইনসেক্ট, মশা কামড় দেয় না, মশা আসে না। ইউজ অফ ফিউমিগেন্টস ইন এনক্লোজড এরিয়া, অনেক সময় এনক্লোজড এরিয়াতে ফিউমিগেন্ট হিসেবে আমরা রেপিলেন্ট ব্যবহার করতে পারি, তখন সেখানে, তবে ওপেন হলে এটা সম্ভব না, এনক্লোজড এরিয়া হতে হবে, হলে আমরা রেপিলেন্ট হিসেবে, ইনসেক্টিসাইড, ফিউমিগেন্ট হিসেবে ব্যবহার করতে পারি। ইউজ অফ স্প্রে অন ডোমেস্টিক অ্যানিমেল, অনেক সময় ডোমেস্টিক অ্যানিমেলের উপরে স্প্রে করেও আমরা রেপিলেন্ট ব্যবহার করতে পারি, টু ড্রাইভ অ্যাওয়ে ইনসেক্ট ফ্রম দেয়ার ব্রিডিং প্লেস, তাদের ব্রিডিং প্লেস থেকে ইনসেক্টকে সরিয়ে দেওয়ার জন্য সাধারণত এগুলো আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা অ্যাট্রাক্টেন্ট, রেপিলেন্ট করলাম। এরপরে অ্যান্টিফিডেন্টস, আর একটা গ্রুপ আছে অ্যান্টিফিডেন্টস। Antiphidants are chemicals that inhibit feeding in insects. অ্যান্টিফিডেন্ট হলো ওই সমস্ত কেমিক্যাল যেগুলা ইনসেক্টকে খাওয়া থেকে ইনহিবিট করে, বাধা দেয়, খেতে বাধা দেয়, মানে খেতে দিতে চায় না, ওটা থাকলে ইনসেক্ট সাধারণত খায় না। তাহলে অ্যান্টিফিডেন্টস আর কেমিক্যালস দ্যাট ইনহিবিট ফিডিং insect when applied on foliage without impairing their appetite. তাদের ক্ষুধা থাকলেও, তাদের ক্ষুধা আছে, ইনসেক্টের ক্ষুধা আছে, কিন্তু তারা খেতে পারে না, এই রকম কেমিক্যালস গুলা যদি থাকে, তাহলে সেগুলা যে খেতে পারে না, এই কেমিক্যাল গুলাকে আমরা অ্যান্টিফিডেন্ট বলি। হ্যাঁ, অ্যান্টিফিডেন্ট বলবো। উইদাউট ইম্পেয়ারিং দেয়ার অ্যাপাটাইট অ্যান্ড গ্যাস্ট্রেটরি রিসেপ্টর অর ড্রাইভিং দেম অ্যাওয়ে ফ্রম ফুড, খেতে তো পারেই না, অনেক সময় খাওয়া থেকে দূরে চলে যায়, এইরকম কেমিক্যালস গুলাকে আমরা অ্যান্টিফিডেন্টস বলবো। দে আর অলসো গ্যাস্ট্রেটরি রেপিলেন্ট, এদের ফাংশন কিন্তু শুধু গ্যাস্ট্রেটরি, অলফ্যাক্টরি হবে না, এরা কিন্তু শুধু গ্যাস্ট্রেটরি ফাংশন করবে, স্মেলের ফাংশন হবে এখানে। গ্যাস্ট্রেটরি, ও না, স্মেলের না, এটা খালি কি বলবে, স্মেলের ব্যাপারে, খাওয়ার গ্যাস্ট্রেটরি প্রবলেমটা সৃষ্টি করবে, স্মেলিং এর কোনো সমস্যা করবে না। ফিডিং ডিটারেন্ট অ্যান্ড রিজেক্ট্যান্ট, এরা খাওয়া থেকে দূরে রাখবে, স্মেলের কোনো, গন্ধের কোনো ইয়ে নাই। সিন্স ডু নট ফিড অন ট্রিটেড সারফেস দে ডাই ডিউ টু স্টারভেশন, এটা যেহেতু খাবার, তাদের খিদা আছে, কিন্তু ওই খাবারে অ্যান্টিফিডেন্ট থাকাতে তারা খেতে পারে না, না খেয়ে তারা মারা যাবে। এইভাবেই ইনসেক্ট দমন করার জন্য আমরা অ্যান্টিফিডেন্টটাকে ব্যবহার করি। তো অ্যান্টিফিডেন্টের ভেতরে কয়েক ধরনের অ্যান্টিফিডেন্ট আছে, তার ভিতরে আমরা বিশেষ করে ট্রায়াজিনস এক রকমের অ্যান্টিফিডেন্টস, তারপরে অর্গানোটিনস এক রকমের, আর একটা আছে কার্বামেটস এবং বোটানিক্যালস আছে। তো ট্রায়াজিন গ্রুপের অ্যান্টিফিডেন্টস যেগুলা AC24055, এটা একটা কেমিক্যাল নেম অফ triazine has been the most widely used triazine, which is a odorless, tasteless, non-toxic chemical which inhibit feeding in chewing insect like caterpillar, cockroach and beetle. এই ক্যাটারপিলার, ককরোচ এবং বিটল সবারই দমন করার জন্য এই AC24055 এটা একটা ট্রায়াজিন গ্রুপের অ্যান্টিফিডেন্টস। এটা যদি আমরা কমার্শিয়ালি পাওয়া যায় কেমিক্যাল, এটা কমার্শিয়ালি প্রডিউস করে, এটাকে যদি আমরা খাবারের মধ্যে ছিটিয়ে দিই বা মাঠে ছিটিয়ে দিই, তখন ক্যাটারপিলার, ককরোচ, বিটল এরা কিন্তু ওখানে খাবারটা খেতে পারবে না, খাবে না, তাহলে না খেয়ে ওরা মারা যাবে, খাবার আছে কিন্তু খেতে পারবে না, ইনসেক্ট মারা যাবে। এরকমের দমন, এইরকমের কেমিক্যালস গুলাকে আমরা বলি অ্যান্টিফিডেন্ট। তার ভিতরে ট্রায়াজিন একটা মোস্ট ওয়াইডলি ইউজড অ্যান্টিফিডেন্টস, এটা ক্যাটারপিলার, ককরোচ এবং বিটল কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এরপরে অর্গানোটিনস, ম্যাম যে ফিল্ডে হবে না, ম্যাম যে ফিল্ডে দেওয়া হবে না সেই ফিল্ডে কি খাবে নাকি? বলো আমি শুনতে পাইনি, বলো। অ্যান্টিফিডেন্ট কেমিক্যাল এগুলো যদি আমরা ফিল্ডে যদি ছিটিয়ে দিই বা মিশাই দিই, তখন ওখানে গাছগুলা ওরা খেতে পারবে না, ওটা থাকার জন্য খেতে পারবে না। ইনসেক্টিসাইডের মতোই এটা কাজ করবে। ইনসেক্টিসাইড তো ইনসেক্টকে মেরে ফেলবে, এখানে ইনসেক্টকে কিন্তু সরাসরি এটা মারবে না, এটা ইনসেক্ট না খেয়ে ইনসেক্টটাকে দমন হবে,
ইনসেক্ট তো খেতে পারবে না। আমার আমার উদ্দেশ্য ইনসেক্ট আমার ফসলটাকে ধ্বংস না করুক। সুতরাং এগুলাকে আমরা ব্যবহার করে আমার ক্রপকে আমরা সেভ করতে পারবো। Organotin are another kinds of antioxidants. They are compound containing tin আছে এর ভিতরে, হ্যাঁ, যে ট্রাইফিনাইল টিন অ্যাসিটেট, ট্রাইফিনাইল টিন অ্যাসিটেট, এটা একটা অর্গানোটিন গ্রুপের অ্যান্টিফিডেন্ট, is an important antioxidant in this group, effective against cotton leaf worm, Colorado potato beetle, caterpillars and grasshopper, Colorado potato beetle, cotton leaf hopper, এগুলো leaf worm, এগুলো কন্ট্রোল করার জন্য অর্গানোটিন গ্রুপের একটা অ্যান্টিফিডেন্টস আছে ট্রাইফিনাইল টিন অ্যাসিটেট। এটা খুব ইম্পর্টেন্ট, এটা ব্যবহৃত হয়ে থাকে। এরপরে কার্বামেট গ্রুপের কিছু অ্যান্টিফিডেন্ট আছে এট সাবলিথাল ডোজ, থায়োকার্বামেটস, এগুলা ইনসেকটিসাইড, থায়োকার্বামেট ইনসেকটিসাইড, এগুলাকেও কিন্তু আমরা অ্যান্টিফিডেন্ট হিসেবে ব্যবহার করতে পারি। এটা থাকলেও খেতে চায় না, সেটা খাবে না, না কি স্টারভেশন হবে। তবে এটা লিথাল ডোজে দিলে ইনসেকটিসাইড হয়ে যাবে, হ্যাঁ, এই জন্য এটাকে সাবলিথাল ডোজে দিতে হবে, দিলে তখন এটা আর ইনসেক্ট ওটা খাবে না। And phenyl carbamate act as antioxidant. Phenyl carbamate একটা insecticide, also insecticide, and it is also used as antioxidant. Phenyl carbamate এগুলাকে আমরা ইনসেক্ট খাওয়া থেকে দূরে থাকবে এবং এটা ইনসেক্ট কন্ট্রোল করা। বাইগন একটা অ্যান্টিফিডেন্ট, এটা কমার্শিয়ালি ইউজ করে, ইজ অ্যান সিনথেটিক অ্যান্টিফিডেন্ট এগেইনস্ট কটন বোল উইভিল, তুলার যে বোল উইভিল আছে সেটা দমন করার জন্য একটা ব্যবহার করে অ্যান্টিফিডেন্ট। বাইগন কমার্শিয়ালি এটা প্রডিউস করে, এটা সাধারণত তুলার বোল উইভিলটাকে কন্ট্রোল করার জন্য এই ব্যবহার করে। এরপরে বোটানিক্যালস, there are some botanicals which also act as antioxidants. এরা রেপিলেন্ট হিসেবে ব্যবহার করে, অ্যান্টিফিডেন্ট হিসেবে, এন্ড দুই প্রপার্টিজই আছে, কিছু কিছু বোটানিক্যালস আছে যেগুলা দুটোই ব্যবহার করে, যেমন প্রায় ক্রিসেন্থিমাম, হ্যাঁ, ওখান থেকে, বা নিমের অ্যাজাডিরেকটিন, নিমের মধ্যে একটা কেমিক্যালস আছে যেটা নাকি অ্যান্টিফিডেন্ট প্রপার্টিজও আছে, রেপিলেন্ট প্রপার্টিজও আছে। এটা থাকলে ইনসেক্ট খাবে না, আবার এটা থাকলে ইনসেক্ট এটা থেকে দূরে চলে যায়, খাবে তো নাই, দূরে চলে যাবে। এরকম বোটানিক্যালস কিছু কিছু আছে যেগুলোকে আমরা অ্যান্টিফিডেন্ট হিসেবে ব্যবহার করি। অ্যান্টিফিডেন্টস from non-host plants of the pest can be used for their control. The following antioxidants are produced from plants. কি কি আছে বোটানিক্যাল অ্যান্টিফিডেন্টস এর মধ্যে? পাইরিথ্রাম, হ্যাঁ, ক্রিসেন্থিমাম থেকে তৈরি এক রকমের এক্সট্রাক্ট, যেটা আমরা ইনসেকটিসাইড হিসেবে ব্যবহার করি, অ্যান্টিফিডেন্ট হিসেবে ব্যবহার করি, রিপেলেন্ট হিসেবে ব্যবহার করি। তারপরে নিম থেকে এক্সট্রাক্ট ফ্রম লিফ অ্যান্ড ফ্রুটস অফ নিম, অ্যাজাডিরেক্টা ইন্ডিকা, এখান থেকে যে কেমিক্যালটা সিনথেসিস করে ওটার নাম অ্যাজাডিরেকটিন। এই কেমিক্যালটা অ্যান্টিফিডেন্ট হিসেবে, ইজ অ্যান অ্যান্টিফিডেন্ট এগেইনস্ট মেনি চিউইং ইনসেক্ট, অনেক চিউইং ইনসেক্টের যারা ছিঁড়ে চাবিয়ে খায়, মাউথ পার্টস চিউইং টাইপ, সেই সমস্ত ইনসেক্টকে কন্ট্রোল করার জন্য এই অ্যাজাডিরেকটিন কেমিক্যাল, যেটা নিম থেকে পাওয়া যায়, এটা সিনথেটিক্যালি প্রডিউস করে। এরপরে এগুলো আরো আছে, এগুলো তোমাদের দরকার নেই, এগুলো আমাদের অ্যান্টিফিডেন্টের কিছু কিছু এক্সাম্পল। তাহলে অ্যাট্রাক্টেন্ট, রেপিলেন্ট, অ্যান্টিফিডেন্ট সবগুলারই একটু একটু করে তোমাদের জানতে হবে। এরপরে কিছু কিছু সোলানাম অ্যালকলয়েড আছে, এখান থেকে তৈরি করে, হ্যাঁ, মিসেলিনাস কিছু কিছু আছে, একটা দুইটা করে, সবগুলাতে তোমরা একটা দুইটা করে এক্সাম্পল শিখবে। তাহলে আমাদের মোড অফ অ্যাকশন অফ অ্যান্টিফিডেন্টের মোড অফ অ্যাকশন থাকে, অ্যান্টিফিডেন্টস ইনহিবিট দ্য গ্যাস্টেটরি টেস্ট রিসিপ্টরটাকে ইনহিবিট করে। অ্যান্টিফিডেন্টস যদি ওই সমস্ত কেমিক্যাল থাকলে তাদের টেস্ট রিসিপ্টর যেটা, সেটাকে ইনঅ্যাক্টিভেট করে দেয়, তখন সেটা কাজ করে না, হ্যাঁ। ল্যাকিং দ্য রাইট গ্যাস্টেটরি স্টিমুলাস, নর্মাল কেমিক্যাল থেকে, নর্মাল খাবার থেকে যে স্টিমুলেশনটা পাওয়ার কথা, কোনো খাবার থেকে, খাবারটা যে ইনসেক্ট খায় সেটা থেকে কিন্তু গন্ধ, স্বাদ এগুলো ইনসেক্ট পাইলে তখন সে খাবার হিসেবে এটাকে রিকগনাইজ করে, তখন এটা খায়।
এখন এই যে খাবার থেকে যে স্টিমুলেশনটা আসে, এই স্টিমুলেশনটাকে এটা ডিসটার্ব করে দেয়, চেঞ্জ করে দেয়। তখন এটা যে খাবার সেটা তারা বুঝতে পারে না, এই জন্য তারা খেতে পারে না। খাবার আছে, ক্ষুধা আছে, কিন্তু ইনসেক্ট খায় না। এই মেকানিজমেই তারা সাধারণত কন্ট্রোল করে, মোড অফ অ্যাকশন। তাহলে অ্যান্টিফিডেন্টস ইনহিবিট গ্যাস্টেটরি রিসেপ্টর অফ ইনসেক্ট। Lacking the right gustatory stimulus, the insect failed to recognize the treated food and the insect slowly dies due to starvation. এই যে খাবারের মধ্যে যদি আমরা এই অ্যান্টিফিডেন্টসটাকে ট্রিট করে দিই, তখন ওই খাবার থেকে যে স্মেল বা যে এটা যে একটা খাবার, যে ধরনের স্টিমুলেশন দেওয়ার কথা সেটা তারা দিতে পারে না। তখন ইনসেক্ট ওই খাবারটা খেতে পারে না, না খেয়ে খেয়ে ইনসেক্ট মারা যায়। এইভাবেই সাধারণত কন্ট্রোল করে। তাহলে এগুলো আমাদের গেল অ্যান্টিফিডেন্টের কথা। তাহলে আমরা 3 ধরনের কেমিক্যাল বিহেভিয়ারকে মানে ব্যবহার করে ইনসেক্ট দমন করতে পারে। একটা হলো অ্যাট্রাক্টেন্ট। অ্যাট্রাক্টেন্টটা বেশি ব্যবহার হয়। অ্যাট্রাক্টেন্টটা ফেরোমন গুলাকে একেবারে খুবই ব্যবহার করা হয় ইদানিং কালে, আইপিএম এ খুবই উল্লেখযোগ্যভাবে ব্যবহার করা। রেপিলেন্টটাকে অত বেশি ব্যবহার করে না। আমরা হাউস হোল্ড কাজে সাধারণত রেপিলেন্টটাকে বেশি ব্যবহার করি। আদারওয়াইজ রেপিলেন্টটাকে আমরা বেশি কেমিক্যাল ইনসেক্ট দমন করার জন্য বা এগ্রিকালচারাল পেস্ট দমন করার জন্য রেপিলেন্টটাকে খুব বেশি ব্যবহার করে না। আবার অ্যান্টিফিডেন্টটাকে কিন্তু ব্যবহার করে। অ্যান্টিফিডেন্ট কিন্তু কমার্শিয়ালি ভালোই ব্যবহৃত হয়। তো এগুলাই গেল আমাদের সবগুলার কেমিক্যাল যে বিহেভিয়ার আছে সেই সেমিও কেমিক্যালস, সেগুলো সম্বন্ধে আমাদের স্টাডি। তাহলে এই অ্যান্টিফিডেন্টের অ্যাডভান্টেজেস কি, ডিসঅ্যাডভান্টেজেস কি একটু দেখি। অ্যাফেক্ট প্ল্যান্ট ফিডার্স অ্যান্ড সেভ টু ন্যাচারাল এনিমি। এরা প্ল্যান্ট ফিডার যে সমস্ত ইনসেক্ট থাকবে, পেস্ট থাকবে, তাদেরকে অ্যাফেক্ট করবে, কিন্তু ন্যাচারাল এনিমিকে কোনো ক্ষতি করবে না, কারণ এরা খুবই স্পেসিফিক, অন্যকে ডিস্টার্ব করবে না, অন্যর উপরে কোনো অ্যাকশন করবে না। পেস্ট নট ইমিডিয়েটলি কিল। পেস্ট কিন্তু সরাসরি এটার অ্যাকশনে মারা যাবে না। সো ন্যাচারাল এনিমিজ ক্যান ফিড অন দেম। ন্যাচারাল তারা দুর্বল হয়ে যাবে, উইক হয়ে যাবে, তখন ন্যাচারাল এনিমি এগুলাকে আস্তে আস্তে খেয়ে তারা বেঁচে থাকবে, ন্যাচারাল এনিমির সংখ্যা বেড়ে যাবে ন্যাচারে। এটা একটা সুবিধা। নো ফাইটোটক্সিসিটি টু প্ল্যান্টস। প্ল্যান্টের মধ্যে এদের কোনো টক্সিসিটি হবে না, ফাইটোটক্সিটি সৃষ্টি করবে না। অ্যান্ড নো এনভায়রনমেন্টাল পলিউশন। এনভায়রনমেন্টে কোনো পলিউশন হবে না। ডিসঅ্যাডভান্টেজ হবে কি, এরা কিন্তু খুব দ্রুত কাজ করে না, খুব কুইক কোনো কাজ করে না। অনলি চিভিং ইনসেক্ট কিল। হ্যাঁ, আস্তে আস্তে মরে যাবে, একদম দ্রুত কিন্তু মরবে না। নট ইফেক্টিভ অ্যাজ সোল কন্ট্রোল মেজার। অবশ্যই একমাত্র কন্ট্রোল মেজার হিসেবে এগুলোকে ব্যবহার করা যাবে না। ক্যান বি ইনক্লুড ইন আইপিএম। আইপিএম এর একটা কম্পোনেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। আদারওয়াইজ সিঙ্গেল মেথড হিসেবে এটাকে ব্যবহার করে ইনসেক্ট দমন করা যায় না। এটা একটা অসুবিধা। স্লো অ্যাকশন, এটা আস্তে আস্তে অ্যাকশন হবে, কারণ ওইটা না খেয়ে মারা যাবে। কিন্তু কোনো কারণে যদি এটার অ্যান্টিফিডেন্ট অ্যাক্টিভিটি চলে যায়, তাহলে তো আবার খাওয়া শুরু করবে, তখন তো আর মরবে না। এই কারণে এগুলো একটা অসুবিধা। তাহলে সুবিধা কি আছে আর অসুবিধা কি আছে আমরা সবগুলো একটু একটু করে জানলাম। অনেক সময় তোমাদের টিকা হিসেবে আসে, অনেক সময় বিহেভিয়ারাল কন্ট্রোলের ইয়েগুলা একটু ডিটেলস আসতে পারে, সেগুলো তোমরা শিখবে। তাহলে আমাদের এই পর্যন্তই। তোমাদের আমার যে পড়ার জন্য যে ছিল সেটা তোমাদের এই পর্যন্তই। আমরা নেক্সট আমার সাথে তোমাদের ক্লাসগুলো শেষ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তোমাদের এই যে নোটগুলা, এগুলো তোমাদের বাজারেও আছে, আমরা তো আগে থেকে এই ক্লাসগুলো নিচ্ছি। তোমাদের যদি না পাও আমাকে সাথে কমিউনিকেট করবা, তালহা আসো যে একজন হোক, আমি দিয়ে দিব তখন। হ্যাঁ।